উপজেলা নির্বাচনের প্রচারণা নিয়ে আরও জানাতে বা সুনামগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, সুনামগঞ্জে ভোটের প্রচারণা কেমন চলছে? প্রার্থীদের কোনো অভিযোগ আছে কি? নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। দেখুন, সুনামগঞ্জের দ্বিতীয় ধাপে 4টি উপজেলা হাওর অধ্যুষিত তাহিরপুর, জামালগঞ্জ, বিশ্বম্বরপুর এবং ধর্মপাশা, এই 4টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 21শে মে। তো ইতিমধ্যে আমরা দেখেছি একেবারে শেষ মুহূর্তে প্রচারণায় কিন্তু প্রার্থীরা একেবারে সরব করে রেখেছে ভোটের মাঠ এবং একে অপরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন সহ নানা হামলা ভাঙচুরের অভিযোগ পর্যন্ত করছেন। আমি যেখানটায় দাঁড়িয়ে আছি জেলার বিশ্বম্বরপুর উপজেলা। তো এই বিশ্বম্বরপুর উপজেলায়ও কিন্তু আমরা দেখেছি বিগত দিনে, অর্থাৎ গত সপ্তাহে আমরা যেহেতু প্রত্যেকটি উপজেলাতেই আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীরা কিন্তু উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভোটের মাঠে আছেন, সেহেতু আমরা দেখেছি অভ্যন্তরীণ কুন্দল কিন্তু অনেকটাই দেখা দিয়েছে। একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছেন। যেমন এই উপজেলার একজন চেয়ারম্যান প্রার্থী রঞ্জিত চৌধুরী রাজন, তিনি অভিযোগ করেছেন আরেকজন প্রার্থীর বিরুদ্ধে। অর্থাৎ ঠিক অপরদিকে আমরা যদি বলি তাহিরপুর উপজেলা, আমরা প্রতিদিনই মিছিল, মিটিং, সমাবেশ দেখছি এবং গতকালকে 3 পক্ষের মিছিল কিন্তু একসাথে হয়ে যাওয়ায় একটা সংঘাতের দিকে যাচ্ছিল। তারপরে পুলিশের উপস্থিতিতে সেখানে পরিস্থিতি শান্ত হয়। তো আমরা দেখছি যত সময় যাচ্ছে ততই কিন্তু নির্বাচনের যে মাঠ সেটা উত্তাপ হয়ে উঠছে। আর এই সার্বিকভাবে আমরা যে সমস্ত বিভিন্ন সময় যে অভিযোগ পাওয়া যাচ্ছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এবং জেলা প্রশাসক, পুলিশ সুপার কার্যালয়ে যে সমস্ত অভিযোগ যাচ্ছে, আমি কথা বলেছিলাম জেলা প্রশাসক রাশেদ ইকবালের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে সময় যে অভিযোগ পাচ্ছে সেই অভিযোগ কিন্তু তারা সাথে সাথে নিষ্পত্তি করার চেষ্টা করছে এবং যেখানে আইনি পদক্ষেপ নেওয়ার কথা সেখানে আইনি পদক্ষেপ নিচ্ছে, জরিমানা করা হচ্ছে। তো আমরা এখন যে অবস্থা দেখতে পাচ্ছি, বিশেষ করে যদি আমি তাহিরপুর এবং ধর্মপাশা উপজেলার কথা বলি, এই দুইটি উপজেলায় যেহেতু প্রার্থী বেশি, অর্থাৎ আওয়ামী লীগের এই নেতাকর্মীরা কিন্তু উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেহেতু এখানে অভিযোগের মাত্রাটাও কিন্তু একটু বেশি দাঁড়িয়েছে। তাহিরপুর উপজেলার কথা যদি বলি, তাহিরপুর উপজেলায় কিন্তু বিশেষ করে একটি বালুমহাল রয়েছে, জাদুকাটা নদী। সেই জাদুকাটা নদীকে কেন্দ্র করেই কিন্তু এই নির্বাচনের একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখেছি, আমরা গতকালকে সারাদিনই তাহিরপুর উপজেলায় ছিলাম। তাহিরপুর উপজেলার সবচেয়ে আলোচিত যে প্রার্থীরা রয়েছে, যে 2-3 জন প্রার্থী রয়েছে, তারাও কিন্তু একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছেন। এমনকি তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খাঁ, তিনি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। তিনি অভিযোগ করেছেন অপর এক আওয়ামী লীগের নেতা, অর্থাৎ উপজেলা চেয়ারম্যানের প্রার্থী তিনি মাঠে আছেন, তার বিরুদ্ধে কেন্দ্র দখল করার একটা শঙ্কার কথা জানিয়েছেন। অর্থাৎ আমরা 4টি যে উপজেলা নির্বাচন হচ্ছে, 4টি উপজেলাতেই আমরা দেখেছি এক প্রার্থী অপর এক প্রার্থীর বিরুদ্ধে কেন্দ্র দখল করে নেওয়ার শঙ্কার কথা আমাদেরকে জানাচ্ছেন। এমনকি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিশ্চয়ই নির্বাচন কমিশন এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য উপজেলা নির্বাচনের আগে প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী জাকির হোসেন।